বয়স কত আপনার? 50, 60, 70, আরও বেশি? আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে, একদম হাসিখুশি থাকতে হবে, কোনো রকম টেনশন করা যাবে না। মনে রাখবেন, স্বয়ং বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। কেন দুর্বল ভাবছেন নিজেকে? যত বেশি আপনি নিজেকে দুর্বল ভাববেন, একটা সময় দেখবেন সে আপনার পরিবারের লোকজনই আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। যত বেশি আপনি নিজেকে অসহায় ভাববেন, একটা সময় দেখবেন এই পৃথিবীর মানুষজন তত বেশি আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এই পৃথিবীতে কেউ কারণ নয়। যতদিন আপনি অপরকে দিতে পারছেন, অপরের উপকার করতে পারছেন, আপনি ভীষণ ভালো তাদের কাছে। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, যেই আপনি আর তাদের স্বার্থে লাগতে পারবেন না, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ। একটা কুকুরকে আপনি 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবনটা সে আপনার কাছে কৃতজ্ঞ হয়ে আছে, আপনার কাছে অনুগত হয়ে আছে, আপনার পায়ের তলায় পড়ে আছে আপনার ঋণ শোধ করার জন্য। কিন্তু একটা মানুষকে না 10 দিন কি ভাই, 10 বছর খাইয়েও দেখবেন তার মন পাবেন না। ওই যতদিন দিতে পারছেন ততদিন আপনি ভীষণ ভালো তার কাছে। যে হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ। বাস্তব এটাই। তাই বলে কি আপনি মানুষের উপকার করবেন না? চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা মানুষ বিপদে পড়েছে, আপনি পিছিয়ে আসবেন না। আপনি আপনার দায়িত্ব কর্তব্য করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আশা করবেন না যে আজ আমি তোমায় 10 টাকা দিয়ে সাহায্য করলাম কারণ পরবর্তীকালে তুমি আমার বিপদে সাহায্য করবে, তাই এটা ভাববেন না। আর একটা কথা বলি ভাই, যতদিন হাত পা চলছে কাজ করুন, মন ভালো থাকবে। যত বেশি আপনি ভাববেন যে আমি অবসরে দিন যাপন করব, শুয়ে উঠে বসে শুধু বিশ্রাম আর বিশ্রামে দিন যাপন করব, তত বেশি দেখবেন আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তা, দুশ্চিন্তা, টেনশন কিলবিল করবে। তাই সব সময় নিজেকে একটা না একটা কাজের সাথে যুক্ত রাখুন। ভালো ভালো কাজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে করুন না। গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখুন, মন ভালো থাকবে। বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে তাদের পড়ায় হেল্প করতে পারেন। আপনার যেটা ভালো লাগে করুন না। নিজের থেকে অধিক বিশ্বাস, অধিক ভরসা আপনি যেই মানুষটাকে করবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। বাবা তুই আমায় ছেড়ে যাস না, বাবা তুই যদি আমায় ছেড়ে চলে যাস আমি সব কিছু অন্ধকার দেখব, সব কিছু শূন্য দেখব। এমন কথা আপনি যেই মানুষটাকে বলবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। কথাটা মিলিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন। ধন্যবাদ।